সো ট্রান্সফার উইন্ডোর মজা কেমন পাইতেছেন? মজা পাইতেছে বার্সেলোনা। রড্রির ডিল হয়ে গেছে। সো বার্সার মজা হচ্ছে রড্রি পেড্রি করে যেতেছে, করুক, ফাইন, এনজয় বার্সেলোনা। কিন্তু বিষয়টা হচ্ছে এখন আমরা আসি সিটির বিষয়ে। গতকালকে আমি একটা কথা বলছিলাম যে ম্যানচেস্টার সিটির এরা এন্ড হয়ে আসছে। এই কথাটা অনেক আমার সিটির ছোটো ভাইরা অনেকে রাগ করছেন যে না, এটা হয় নাই, সিটি এন্ড হয় নাই। বিষয়টা হচ্ছে এরা শব্দটা অনেক বড় একটা শব্দ। হ্যাঁ, এরা পেপ গার্দিওলা চলে যাওয়ার পরেই ম্যানচেস্টার সিটির এরা আসলে শেষ হয়েছে প্রিমিয়ার লিগে। এইটা মাইনে নেন ভাই, মাইনে নেন, রিয়ালিটি মাইনে নেন। বিষয়টা হচ্ছে এমন না যে ম্যানচেস্টার সিটি এই সিজনে আপনার প্রিমিয়ার লিগ টাইটেল চেয়েছে আর্সেনালের সাথে থাকবে না। মানে ওইটাই 1-2 পজিশন, হয় সিটি টাইটেল জিতে যাবে না আর্সেনাল টাইটেল জিতে যাবে। এখন সিটি কিভাবে টাইটেলটা জিতবে, গতকালকের ম্যাচের পর অনেকের সেই বিশ্বাসটা নাই হতে পারে। এরা শেষ হয়েছে ওই 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 যে মানে একটা পেপ গার্দিওলার যে মানে এমন তো না ট্রেবল জিতে যেতে পারবে এনজো মারেস্কা, এটা যদি কেউ মনে করেন তাইলে এটা হচ্ছে তার বুদ্ধিমত্তা, তার মাথা অনুযায়ী কাজ করতেছে সেটা। কিন্তু এটা না যে টাইটেল রেসে সিটি থাকবে না। সিটির সেই অ্যাবিলিটি আছে, সিটির সেই আবহাওয়া আছে, সিটি ক্লাব এখন মানে সেই কালচার তৈরি করে ফেলছে, তারা প্রতিনিয়তই এই রেসে থাকবে। কিন্তু স্বয়ং চেলসি এখানে আপনার টটেনহাম পর্যন্ত এখানে ঢুকে গেছে এই রেসে, প্যারা দিতে যাইতেছে আর্সেনালকে, সিটিকে, ইভেন মানে লিভারপুলও, আপনি বললে হবে না। সো পরবর্তী প্রিমিয়ার লিগগুলো শাসন পেপ গার্দিওলা যেভাবে করছে, পরবর্তীতে এটা কে করবে সেটা সিটি আর করবে না। এই কথাটাই আমি বলতে চাইছি যে এরা শেষ হয়ে গেছে। এরা ব্যাপারটা অনেক বড় ব্যাপার। এখন টাইটেল কি সিটি জিতবে কিনা, টাইটেল জিততে হলে সিটিকে কি করতে হবে, এটা হলো মূল কথা। টাইটেল জিততে হলে সিটিকে যেটা করতে হবে, যে সিটির যে মিডফিল্ডে যে প্লেয়ারটা আনতেছে না, বৌদাদি, উচ্চারণটা যদি ঠিক করে বৌদাদি, ওর সাথে পার্সোনাল টার্মস সব ঠিক হয়ে গেছে। এনজো মারেস্কা নতুন ম্যানেজার, সব কিছুই একটা ট্রানজিশনাল পিরিয়ড গত সিজনেও পেপ গার্দিওলার ছিল, এবং সেইটারে সে এমন জায়গায় নিয়ে আসছে যে আর্সেনালের ঘাম ছুটে গেছে প্রিমিয়ার লিগ টাইটেল পাইতে। এখন পেপ গার্দিওলা নাই, এখন নতুন আরেকটা চ্যালেঞ্জের মুখে সিটি পড়ছে। সেটা হলো এই ট্রানজিশনাল সিজনকে কি এনজো মারেস্কা নিয়ে যেতে পারবে কিনা টাইটেল রেসে, এবং এইটাতে সাহায্য করতে পারে কে, সিটির মিডফিল্ড। গতকালকে আমরা সেটা দেখছি যে মিডফিল্ড একদম ছন্নছাড়া। তারা যে হিউজ পরিমাণ, অলরেডি রেকর্ড পরিমাণ টাকা পয়সা দিয়ে অ্যান্ডারসন এবং বৌদ্ধদের কথা যেটা বললাম, যে আসতেছে, পার্সোনাল টার্মস হয়ে গেছে, চলে আসবে, অ্যান্ডারসন চলে আসছে, কিন্তু কোভাচিচ, নিকো গনজালেসের দিয়ে আসলে সেই ইনপুটটা মানে আউটপুটটা সিটি করতে পারবে না, যেটা দিয়ে সিটি আর্সেনালকে নামাইতে পারবে তার জায়গা থেকে। ফুল কনফিডেন্সে থাকা, উঠতে থাকা প্রিমিয়ার লিগ বর্তমান চ্যাম্পিয়ন, মানে এই মুহূর্তে ফুটবলটারে মানে যারা হচ্ছে নতুন একটা শেপ দিচ্ছে প্রিমিয়ার লিগে, তারাই তো আর্সেনাল। এরপরে ঢুকবে আবার লিভারপুলও ঢুকে যাবে এখানে, চেলসি ঢুকে যাবে এখানে, জাবি আলোনসো। সো ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর সিটি ওই জায়গাটায় থাকা। কিন্তু তারপরও সিটি কীভাবে থাকবে, সেইটার জন্য সিটির দরকার ছিল হচ্ছে এনজো ফার্নান্ডেজের ডিলটা, মানে যে এইটা দিছিল, ওকে ডেডলাইনটা দিছিল, সেই ডেডলাইনে এনজো ফার্নান্ডেজকে নিয়ে নেয়। কিন্তু কেন এনজো ফার্নান্ডেজকে নেয় নাই, বিষয়টা ট্রান্সফার মার্কেট কাজ করে খুবই মানে অনেক জটিল, অনেক মাথা একসাথে হিসেব নিকেশ করতে থাকে। টাকা পয়সার বিষয় তো ভাই, বিজনেস ইজ অল অ্যাবাউট বিজনেস। সো এই বিজনেসে বলতেছিলাম যে রড্রি থেকে সিটি সর্বোচ্চ টাকাটা আয় করতে চায় বার্সার কাছ থেকে, সর্বোচ্চ টাকা, যতই বন্ধু বান্ধব সব ভাই ব্রাদার সম্পর্ক হোক, কিন্তু সর্বোচ্চ টাকাটা সিটি কিন্তু ঠিকই বার্সার কাছ থেকে নিয়ে নিল। দুই পক্ষই খুশি। এখন সিটি কি করবে, সিটি কমিউনিটি শিল্ডের খেলা দেখে সিটির হায়ার কি, এনজো মারেস্কা তো আগে থেকেই বুঝে গেছে যে আসলে এই মিডফিল্ডে এখন এনজো ফার্নান্ডেজের এন্ট্রি ছাড়া কোনোভাবেই সিটি ওই জায়গাটায়, ওই রেসটাতে অন্তত নামতে পারবে না যেটাতে সিটি আর্সেনালকে ধরতে পারবে। এখন হচ্ছে এইটা, এখন আর্সেনাল আগায় আছে, এটা মানতেই হবে। সিটি এখন পিছায় আছে। তো এখন এনজো ফার্নান্ডেজের ডিলটার কী অবস্থা, প্রথমে আমরা বুঝি যে প্রথমে আসলে জাবি আলোনসো কী চায় এনজো ফার্নান্ডেজকে ঘিরে কি তার প্ল্যানিং আছে কিনা, কীরকম প্ল্যানিং, এনজো ফার্নান্ডেজ নিজে কি চায়, এবং চেলসির হায়ার কি চায়। চেলসির হায়ার কি দিয়ে যদি শুরু করি, তাহলে চেলসির হায়ার কি চায়, মানে এনজো ফার্নান্ডেজকে সেল করতে। কেন চায়, কারণ একটা ঝামেলা আছে এখানে। এনজো ফার্নান্ডেজ নিজে কিন্তু চেলসি থেকে বের হয়ে যেতে চেয়েছিল, এবং সেখানে আমরা প্রথম রিয়াল মাদ্রিদের কথা শুনছি, এবং তারপর এখন আমরা ম্যান সিটির ব্যাপারটা জোরালোভাবে শুনতেছি। কারণ এনজো মারেস্কার সাথে যখন রিয়াল মাদ্রিদ ডিলটা এখানে কলাপস করলো, এনজো মারেস্কার সাথে এনজো ফার্নান্ডেজের যে পূর্ব একটা মানে তার পূর্ববর্তী ম্যানেজার, এবং সম্পর্কটা খুবই ভালো, এই সুযোগটা
এনজো নিতে চায় এই জন্য, কারণ একটা বেতনের একটা ব্যাপার আছে, বেতন ওয়েজ ডিমান্ড করছিল, যেটা হচ্ছে আড়াইশো ছিল হচ্ছে পার উইক এনজোর বেতন, সেটা চেলসিকে বলছিল এটা রাইজ করতে 3-এ নিয়ে যেতে, 300-তে নিয়ে যেতে পার উইক, কিন্তু কোনোভাবেই চেলসি আর কি এটা এনজোকে দেবে না। এদিকে জাবি আলোনসো চেলসিকে নিয়ে বলতেছে যে ভাই চেলসি প্রথমে কি বলতেছিল আনটাচেবল, মানে জাবি আলোনসোর খুবই আগ্রহ এনজো ফার্নান্ডেসকে রাখা, সে মানে এই লেভেলেরই প্লেয়ার আসলে, যেই টিমেই যাবে সেই টিমের মানে চেহারা চেঞ্জ করে দিবে, মিডফিল্ডের চেহারাটা চেঞ্জ করে দিবে। তো জাবি আলোনসো প্রথমে বলছে এইটা, তারপরে যখন হায়ারকির সাথে এই ধরনের এইগুলো হইলো তখন জাবি আলোনসো বুঝতে পারলো যে না, এইভাবে রাখা যাবে না চেলসিকে, এনজোকে। চেলসি যদি চায় এনজোকে সেল করতে তাহলে ছেড়ে দিতে হবে। সো ব্যাপারটা হচ্ছে যখন ডেডলাইনটা দিল চেলসি, ডেডলাইনটা দিছে যে এই ডেডলাইনে 120 এর মধ্যে তোমরা যদি বিট্রিট করো 120-এর মধ্যে নিয়ে যেতে পারবা, কিন্তু সিটি এর তো রাজি হইলো না, সিটি এটা করলো না। সিটি তখন রডরিক ডিলের জন্য ব্যস্ত, রডরিক ডিলটা কোনোভাবে ওই সর্বোচ্চ টাকাটা না আনার আগ পর্যন্ত এনজোর দিকে মনোযোগটা দেওয়া যাইতেছিল না, এবং আরও হিসাব নিকাশ আছে, বৌদ্ধদের হিসাব নিকাশ আছে, এগুলো কনফার্ম করতে চাইতেছিল সিটি। এবং এই যে ডেডলাইন বেঁধে দেওয়া, এটা তো কোনো মানে নিয়মতান্ত্রিক ব্যাপার না, এটা তো সিটির মানে ইনসাইড খবর হচ্ছে, এটা তো সিটির এক ধরনের আপত্তি ছিল যে এগুলো কি ধরনের কথাবার্তা, আমাদের ট্রান্সফার উইন্ডোর ডেট পড়ে রয়েছে, কই কি ডেডলাইন মিললে বেঁচেছে। চেলসি এখানে মজাটা করছে এই জায়গায় যে চেলসির আসলে এনজো ফার্নান্ডেজকে রাখলেও চলে, চেলসির এনজো ফার্নান্ডেজকে ছেড়ে দিলেও চলে, পুরো ব্যাপারটাই চেলসি নিজের কাছে রাখতে চাইছে। আর সিটি ওই ডেডলাইন যেটা দিছে চেলসি, সেই ডেডলাইনটাকে দেখে সিটি যেটা বিচার করছে যে ভাই এইটার কন্ট্রোলটা থাকতে হবে আমার হাতে, সিটির হাতে কন্ট্রোল থাকতে হবে। সিটি 120-এ মানে এটা বেশি প্রাইস মনে করতেছিল, টাকা থাকলে সিটি প্রচুর টাকা আমরা জানি, কিন্তু টাকা থাকলে সেটা ঢেলে দেবে ব্যাপারটা এমন না। তো সিটি যাইতেছিল এটা কন্ট্রোলটা তার হাতে থাকুক, এই জন্য মোটামুটি রড্রি এগুলো সামলায়, তারপরে যাইতে চাইছে, কোনোভাবেই কন্ট্রোল চেলসির হাতে দিতে চায়নি। এবং এইখানে তারা একটা ভুল করছে, যে এই ভুলটা করছে তাতে করে চেলসি এখন ওই ডেডলাইন থেকে সরে আসে। এখন চেলসির ডিমান্ডটা কি, চেলসির ডিমান্ডটা হইছে যে ভাই সব এখন তো আর তুমি ডেডলাইন পার করে ফেলছো, এখন সব কিছু আমার হাতে, এখন কোনোভাবেই তুমি 120-এ পাবা না। এখন এনজো মারাস্কা হয়ে গেছে পাগল, এনজো মারাস্কা সিটির হায়ারকির সাথে মানে এখন এনজো ফার্নান্ডেজেরও এজেন্টের সাথে কথাবার্তা কিন্তু সবসময় যোগাযোগে এনজো মারাস্কার চলতেছে। বলছিলাম পার্সোনাল জায়গায় তাদের সম্পর্কটা খুবই ভালো, এবং এনজো মারাস্কা এখন হায়ারকির সাথে দৌড়াইতেছে যে এখন কি হবে। চেলসি এখন মানে মজাটা এমনভাবে করছে যে তাদের তো আসলে বলছিলাম কোনো প্রেশার আসলে চেলসিকে দিতেই পারবে না এনজো ফার্নান্ডেজের ডিলে, কারণ তারা এনজো ফার্নান্ডেজকে রাখলেও তাদের সমস্যা নেই, তারা এনজো ফার্নান্ডেজকে বিক্রি করে দিলেও এত পরিমাণ টাকা, প্রথমে 120 এবং ওই ডেডলাইনের পর এখন কততে ওই টাকা ডিমান্ড করে চেলসি, কারণ হচ্ছে যে এনজো তো নিজে যাইতে চায়, এনজো চেলসি ছাড়তে চায়, তার একটা আগ্রহ আছে, এবং চেলসি যদি এটা করতে পারে সাথে তাহলে সে শূন্য মতো চলে যাবে, যদি না যাইতে পারে তাহলে সে চেলসিতে থাকবে, জাবি আলোনসোর সাথে থাকতো, তার কোনো সমস্যা নাই। এখন যেহেতু চেলসি বারবার বলতেছে যে এখন সব আমার হাতে, আমি এখন ডিল সামলাবো, 120-এর তোমরা ডেডলাইন শেষ করে ফেলছো, তাহলে এখন কোথায় গিয়ে পৌঁছাইছে এই জায়গায় যে এখন 120-এ আর হবে না। এখন চেলসি যেইভাবে বলবে সিটিকে ঠিক সেইভাবেই করতে হবে। সিটি যদি মনে করে যে আমরা এনজো ফার্নান্ডেজকে ছাড়াই, তাদের ইগো যদি ধরে রাখে যে আমরাই কন্ট্রোলটা রাখবো, ট্রান্সফারের কন্ট্রোলটা যেটা সিটি সবসময় রাখতে চায়, তাইলে হচ্ছে এনজো ফার্নান্ডেজকে ভুলে দিতে হবে। কারণ এখন চেলসিকে কোনোভাবে এনজো ফার্নান্ডেজকে নিয়ে প্রেশার দিতে পারবে না সিটি। চেলসি এখন 120 তো রাজি হবেই না, সেটা 130-140-ও চলে যেতে পারে। ব্যাপারটা দাঁড়াইছে এখন সিটি তা এনজো মারেস্কা যদি হায়ারকিকে রাজি করাইতে পারে যে ভাই কত টাকা তুই দিতে পারবি, যদি বোঝাইতে পারে যে এনজো ফার্নান্ডেজ ছাড়া সিটি এই প্রিমিয়ার লিগের ট্র্যাকে উঠতে পারবে না। দিস ইজ নট পেপ গার্দিওলা, তো এটা পেপ গার্দিওলা না, এটা এনজো মারেস্কা, এবং এটা তার প্রথম সিজন সিটির সাথে। এবং এইখানে মিডফিল্ডে রড্রিকেও সে হারাইছে, সে তার কোনো সিনিয়র মিডফিল্ডারও নাই, কোভাচিচ দিয়ে হবে না। এইটা যদি বোঝাইতে পারে এখন হায়ারকিকে, তাহলে চেলসি যেই চার্জটা করবে, যেটা 120-এর থেকে বেশি হয়ে যাবে এখন, সেইখানে যদি রাজি হয় তাহলে এনজো আসবে সিটিতে, এবং সেটার জন্য আপনাদেরকে একদম উইন্ডোর শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব কিছু ঠিকঠাক আছে, সিটি এক ধরনের হিসাব করতেছিল, চেলসি এক ধরনের হিসাব করতেছিল, এবং ফ্রন্ট ফুটে সবসময় চেলসি ছিল, সিটি যেখানে থাকতে চেয়েছিল পারে নাই। এখন সিটি কত টাকা দিতে পারবে এনজোর জন্য, ডিলটা ডিপেন্ড করতেছে এই জায়গাতেই, এবং এনজো ফার্নান্ডেজই সিটিকে ঠিক
ওই জায়গাটাই নিয়ে যাইতে পারবে এই সিজনে যেখানে তাদের থাকা উচিত। নাহলে পরের সিজনে সেটা আরও ডিফিকাল্ট হবে, কারণ লিভারপুল ঢুকবে এখানে, চেলসি নিজেও ঢুকবে এখানে, এবং টটেনহাম তো অলরেডি ফাটাই ফেলতেছে ভাই। দ্যাটস দ্য আপডেট।